আমার আব্বুর ক্যান্সার আসছিল যে উনি আমাকে নিয়ে কোনো থাকার জায়গা আসছিল না। আমার মা একটা বিয়ে করছিল, আমার আপন আব্বুকে ছুঁয়ে আরেকটা বিয়ে করছিল। আমার আম্মুর রান্নাঘরে যায় আগুন পোয়াইতে আসছিল। আমার সৎবাপ যেটা আসছিল উনি কি আগুন জ্বলা যায় ঘরের ভিতরে কেরোসিন ঢেলে। আমরা টের পেয়ে পরে যে বাইরে আসি, কিন্তু মা যে ভিতরে আসছিল আমরা টের পাই না। আমার সাথে এই মুহূর্তে আছেন রবিউল ইসলাম সিয়াম। যে শিশুটি যখন তার বয়স ছিল 9 বছর, তখন সে এই অপরাজেয় বাংলাদেশে এসে স্থান পায় এবং এখান থেকে সে বড় হতে হতে তার বয়স এখন 16 বছর। তো তার জীবনে কি কি ঘটনা ঘটেছিল, সে কিভাবে এই অপরাজেয় বাংলাদেশে এসেছিল, সেই বিষয়গুলো আজকে তার মুখ থেকে শুনব। সিয়াম, যদি আমাদেরকে বলতে তুমি আসলে কখন এখানে এসেছিলে? 2016 সালে আমি এখানে আসি। আমার বাবা এখানে দিয়ে যায়। কেন দিয়ে গিয়েছিল? আমার আমার আব্বুর ক্যান্সার আসছিল যে উনি আমাকে নিয়ে কোনো থাকার জায়গা আসছিল না। আমার বাবার ক্যান্সার, তো এখানে আমরা রাস্তা রাস্তা ঘুরতাম, আমার আব্বু ভিক্ষা করতো। তো হঠাৎ আমার কাকা আমার আব্বুকে বুদ্ধিটা দেয়, বলে যে আমরা এখানে একটা সেন্টার আছে, এতিমখানা আছে, ওখানে যাই দিয়ে যায়, তোর ছেলেকে ভালো হবে, মানুষ হতে পারবে। তো আমার আব্বু বুদ্ধি করে এখানে দিয়ে গেছিলো। তোমার মা কিভাবে মারা গিয়েছিল এবং কি ঘটনা ঘটেছিল যদি আমাদেরকে একটু বলতো। আমার মা একটা বিয়ে করছিল, আমার আপন আব্বুকে ছুঁয়ে আরেকটা বিয়ে করছিল, মানে আমাদেরকে শুদ্ধ নিয়ে যায় ও পরের ঘরে। লাস্টে আমরা এখানে থাকি। হঠাৎ শীতকালের সময় আমার আম্মুর রান্নাঘরে যায় আগুন পোয়াইতে আসছিল। আমার সৎবাপ যেটা আসছিল উনি কি আগুন জ্বলা যায় ঘরের ভিতরে কেরোসিন ঢেলে। আমরা টের পেয়ে পরে যে বাইরে আসি, কিন্তু মা যে ভিতরে আসছিল আমরা টের পাই না। এরপর এই খবর তোমরা কি থানা পুলিশ কাউকে জানাওনি? এই খবর জানাইছিলাম, ওনাকে গ্রেপ্তারও করছিল। আমার বাপ যেটা ছিল ওনাকে গ্রেপ্তার করে মামলা হয়েছিল ওনার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরপরে আমার যেটা আমার আপন বোন আসছিল, আমার বড় বোন, উনি আমার মা মারা যাওয়ার পরে বিয়ে করে ফেলে। তোমরা কয় ভাই বোন ছিলে যদি একটু বলতো আমাদের? আমরা ছিলাম 2 ভাই 1 বোন। আর ভাই কি করেন? আমার ভাই স্কুলে কলেজে পড়তো, পরে যায় হঠাৎ একদিন বিয়ে বাড়ি যাইতেছিল, সাইকেল নিয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে এখন তোমার ফ্যামিলিতে কে কে বেঁচে আছে তুমি জানো কিছু? শুধু বোন বেঁচে আছে। ভাই কি বিয়ে করছিলেন? না, ভাই বিয়ে করে না। এখন কিভাবে সময় কাটছে, কি করছো তুমি? এখানে পড়ালেখা করে দিনকে টিভি দেখি, সবার সাথে খেলাধুলো করে এভাবে দিন যায়। কোন ক্লাসে পড়ছো এখন? আমি এখন 6-এ। বড় হয়ে কি হতে চাও আসলে? আমি বড় হয়ে আগে ছোটো থাকতে ইচ্ছা ছিল আর্টিস্টার। কেন এই আর্টিস্ট হতে চাও? এটা একটু বেশি ভালো লাগে আমার থেকে। এখন কোন ক্লাসে পড়ছো? 6-এ, ক্লাস 6-এ। কত বয়স পর্যন্ত তুমি পড়াশোনা করতে চাও? কতটুকু পড়াশোনা করবে? যেতটুকু পর্যন্ত পারি, যেতটুকু পর্যন্ত করতে পারি এতটুকু করবো। মানুষের জীবনের বাঁকে বাঁকে অনেকগুলো গল্প থাকে। সিয়ামের গল্পটাও নিশ্চয় আপনারা শুনেছেন। পরিবারে মাও নেই, বাবাও নেই এবং তার পরিবারের সদস্যদের মধ্যে তার যে ভাই ছিল, ভাইও কিন্তু অ্যাক্সিডেন্ট করে তিনিও মারা যান। এখন বোন বেঁচে আছেন, তবে সেই বোনের সাথে সিয়ামের দেখা নেই। বলা যায় দীর্ঘ 10 বছরের মতো তার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে এই অপরাজেয় বাংলাদেশে। বড় হয়ে সে একজন আর্টিস্ট হতে চায়। আমরা চাই সিয়ামের সেই স্বপ্ন বাস্তবায়ন হোক। সাদুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।